আমরা যেহেতু এই মনুষ্য দেহ ধারণ করেছি, আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী। এই দেহর মায়া আমাদের একদিন ত্যাগ করতে হবে। এই দেহ মায়া ত্যাগ করে আমরা যাতে ভগবত ধামে, আমরা যাতে করে কৃষ্ণর কাছে, ভগবানের কাছে আমরা যাতে পৌঁছতে পারি, এই সকল কিছুর আয়োজনই তাই, উদ্দেশ্য তাই, যে আমরা যে জগৎ থেকে এসেছি সেই জগতে ফিরে যেয়ে আছে আমাদের কাজ। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ শুধু নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলকেই একদিন ভগবানের কাছে ফিরে যেতে হবে। আর সেই ফিরে যাওয়ার জন্যে আমাদের এই আজকের এই আয়োজন, আমাদের সকলের যেন কৃষ্ণপ্রীতি হয়, আমরা যেন সকলে কৃষ্ণপ্রীতি লাভ করে আমরা যেন ভগবত ধামে গমন করতে পারি, সেই উদ্দেশ্যে আমি সকলের কাছে করজোড়ে প্রার্থনা জানাবো। আপনারা সবাই কৃষ্ণ ভক্ত হন, সবাই কৃষ্ণের তলে আশ্রয় গ্রহণ করেন। আব্রহ্ম ভুবনতিলকা পুনঃ আবর্তিন অর্জুন মামৈপুত্রত কন্তে পুনঃ জন্ম না বিদ্যতে। এই ভুবন থেকে ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মলোক পর্যন্ত সকলেই পুনর্জন্ম হয়, কিন্তু আমাকে প্রাপ্ত হলে আর কখনো এই নশ্বর দেহ ধারণ করতে হয় না, আমাদের আর কখনো জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হতে হয় না। কাকে প্রাপ্ত হলে? ভগবানকে। মামৈপুত্র পুনর্জন্ম দুঃখলয় অশতম ন আপনবন্তী মাহাত্মন সংসিদ্ধিম পরমম গতা। মামিপুত্র পুনর্জন্ম, আমাকে প্রাপ্ত হলে এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে কখনো আর জন্মগ্রহণ করতে হয় না। তাহলে কেমন করে আমরা তাকে লাভ করতে পারি? যে কেমন করে আমরা যদি জীবন ধারণ করি, তাহলে কখনো আমাদের আর জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হতে হয় না। দুটা বিষয়, যদি আপনি পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হন, যদি আপনি পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হন, তাহলে আপনাকে কখন ফিরে ফিরে বারবার এই বিভিন্ন গ্রহ নক্ষত্রে আপনাকে বারবার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু যদি আপনি পাপ পুণ্যের বন্ধন থেকে মুক্ত হতে পারেন, পাপ এবং পুণ্য উভয় থেকে যদি মুক্ত হতে পারেন, আপনি যদি সকল প্রকার গুণ বর্জিত হতে পারেন, তাহলে আপনি ভগবত ধামে ফিরে যেতে পারবেন। ভগবান বলেছেন, বুদ্ধিযুক্ত যাহাতি ইহ উভে সুকৃতে দুষ্কৃতে তস্মাৎ যুগ যুজ্জস যোগ কর্মসু কৌশলম। বুদ্ধিযুক্ত যাহাতিহ, যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত তাদেরকে বলা হয়েছে বুদ্ধিযুক্ত। যারা ভগবানকে একমাত্র আশ্রয় হিসেবে গ্রহণ করেছেন, জীবনের সকল আশ্রয় একমাত্র এসব অবলম্বন করেছেন, তাকে বলা হয় বুদ্ধিযুক্ত। যারা এমনি করে ভগবানের সাথে সনগত হয়েছেন, তারাই সকল প্রকার পাপ এবং পুণ্যের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এবং ভগবান তাই বলেছেন যে বুদ্ধিযুক্ত যাহাতিহ উভয় সুকৃতের দুষ্কৃতে তস্মাৎ যোগ যুজ্জস যোগ কর্মসু কৌশলম। এবং সেটি হচ্ছে আমার উত্তম কর্মকৌশল, যে তোমরা সকল প্রকার পাপ পুণ্যের বন্ধন থেকে মুক্ত হও। সবাই আমরা পুণ্যের জন্য ব্যস্ত। এখানে কে আছেন যে পুণ্যর অর্জন করেন না? ধর্মকর্ম সবাই করছি, কিন্তু কিসের জন্যে? পুণ্যতা কামনার জন্যে। এই পুণ্যতা কামনা হলে আপনার সকাম কর্মের বন্ধন থেকে যায়। আমরা বুঝতে পারছি না যে আমরা মনের অজান্তেই ধর্ম করতে যে আমরা আর একটা বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি। এই জন্যে আমাকে নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, আমি এই দেহস্বরূপ আমি নই, এই জড় নশ্বর দেহ আমি নই, এই দেহের মধ্যে চিন্ময় সত্তা যিনি আছেন তিনিও আমি নন। এই দেহের মধ্যে যে জীবাত্মা বলে আমি বলি, সেই জীবাত্মা আমি নই। জীবাত্মা ভগবানের সনাতন অংশ প্রকাশ। আমি আমার যদি ছেদন করতে না পারেন, আমি আমার এই ভাব যদি আপনারা ছেদন করতে না পারেন, তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা যদি ছেদন করতে না পারেন, তাহলে আপনারা কখনো পাপ পুণ্যের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। যদি আপনাকে মনে হয় যে আমি জীবাত্মা, তাহলে আপনার মধ্যে একটা স্বতন্ত্র ভাব জন্ম হয়, আলাদা কোনো বৈশিষ্ট্য আপনার মধ্যে কাজ করে, তখন আমি আমার ভাব হয়। আর যদি মনে করেন এই জীবাত্মা আমি নই, জীবাত্মা হচ্ছে পরম সত্তা, ভগবান পরমাত্মারই অংশ প্রকাশ, গোবিন্দেরই অংশ প্রকাশ, তাহলে আপনারা কখনো আর এই মায়ার বন্ধনে, এই পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হবেন না। এই আত্মা আমি নই। কেন? ভগবান বলেছেন মমৈ বংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠানিন্দ্রেন প্রকৃতি স্থানে কর্ষতি। এই সকল জীব সবই হচ্ছে আমারই অংশ। তো এই আত্মা যদি ভগবানের অংশ হয়, তাহলে আমি কেমন করে হই? আমি তো আর জীবাত্মা নই। সর্বস্ব চম হৃদি সন্দেবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম অভনুচ বেদেইচ সর্বহম এব বেদ্য বেদান্তকিত বেদবিদেব চম। সকলের হৃদয়ে আমি আত্মরূপে অবস্থান করি। তাই যদি হয়, তাহলে আমি কে? আমি বলে কোনো নেই। যার মধ্যে আমি আমার ভাব আছে, আমিত্ব ভাব আছে, সে কখনো অহংকার ভাব থেকে কখনো মুক্ত হতে পারে না। আবারও বলেছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি জম তরণী মায়া। সকলের জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন, আবার পরমাত্মরূপে থাকেন। তাহলে আমি কে?
আমি জীবাত্মা নই, জীবাত্মা ভগবানের অংশ প্রকাশ। আমি আমার বলে কিছু নেই, স্বকীয় যে চৈতন্য সেটি স্বকীয় ভগবানের অংশ প্রকাশ। এমনি করে যদি আপনি জ্ঞান অর্জন করেন, এমনি করে যদি আপনি এইভাবে উন্নীত হতে পারেন, তখন সকল প্রকার গুণ থেকে আপনি মুক্ত হতে পারবেন। এই গুণের দ্বারা বশীভূত হয়ে আমরা বিভিন্ন প্রকার মায়ার বন্ধনে আবদ্ধ হচ্ছি। কিসের মাধ্যমে? গুণের মাধ্যমে। আপনি মনে করছেন কি যে আপনি এই সংসারে বসে ছেলে মেয়ের জন্য মায়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন? না, আপনি বুঝতে পারছেন না আপনি কেন মায়ের দ্বারা আকৃষ্ট হচ্ছেন। আপনি মায়ের দ্বারা আকৃষ্ট হচ্ছেন গুণের প্রভাবে প্রভাবান্বিত হয়ে। এই পৃথিবীতে 3টি গুণ আছে, এমন কোনো ব্যক্তি নেই, শুধু এই জগতে নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডেও এমন কোনো প্রাণের অস্তিত্ব নেই যিনি এই 3 গুণ থেকে মুক্ত। কি বললাম? এই পৃথিবী শুধু নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রহ্মলোক বলেন, ধ্রুবলোক বলেন, এমন কোনো জগৎ নেই যে জগতে এই 3 গুণ থেকে মুক্ত। এই 3 গুণ থেকে মুক্ত না হলে, কখনকে গুণাতীত না হলে কখনোই ভগবানকে লাভ করা যায় না। আমরা যে মায়ার বন্ধনে আবদ্ধ হচ্ছি, এই গুণের কারণে আমরা এই মায়ার বন্ধনে আবদ্ধ হচ্ছি। প্রকৃতিতে 3টি গুণ আছে, আমি একটু বলি। পরম ভূ প্রবক্ষামি জ্ঞানানাম জ্ঞানম উত্তমম যদ্গতা মুনি সর্বে পরম সিদ্ধতা কথা। আমি এখন জ্ঞানের চেয়ে গুহ্যতম জ্ঞান তোমাকে বলবো। ভগবান বলেছেন যে আমি তোমাকে এই জ্ঞানের থেকে অতি গুহ্যতম জ্ঞান তোমাদেরকে বলবো, যে জ্ঞান ধারণ করলে কখনো তুমি আর বন্ধনে আবদ্ধ হবে না, তুমি পরম মুক্তি লাভ করবে। ইদম জ্ঞানম উপস্থিত মম সধর্ম মাগতা স্বর্গে অপিন উপজয়ন্তে পোলানা বেদন্তি চ। এই জ্ঞান যদি আপনি ধারণ করেন, মৃত্যুর সময় আপনি কোনো কষ্ট পাবেন না। মৃত্যুর সময় কোনো কষ্ট যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে না। কোনো ব্যাধিগ্রস্তে আপনাকে কি করতে পারবে না, আপনাকে আকৃষ্ট করতে পারবে না। আপনি অনেকে আমরা মৃত্যুবরণ করি যে মরার আগে আমরা প্যারালাইজড হয়ে যাই, আমাদের স্মৃতি বিভ্রম হয়, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। কিন্তু এই জ্ঞান যদি আপনি ধারণ করেন, কখনো আপনি মৃত্যুর সময় আপনি কখনো কষ্ট পাবেন না। আবার পরকালেও যেও আপনি তখন আর পুনর্জন্ম লাভ করতে হবে না, আপনি পরমগতি লাভ করবেন। সেটা কি? আপনি গুণাতীত হতে হবে। সত্য রজতম ইতি গুণা প্রকৃতি সম্ভব বা নিবদ্ধন্তি মহাভাব দেহ দেহিনমব্যম। এই প্রকৃতির 3টি গুণ আছে, সত্য রজতম। এই 3 গুণ দ্বারা আমরা প্রভাবিত হই, এই 3 গুণ দ্বারা আমাদেরকে মায়ের বন্ধনে আবদ্ধ হই। এই 3 গুণ মাধ্যমে আমাদেরকে এই জড় কামনা বাসনা থেকে আকৃষ্ট করে। সত্য রজতম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবদ্ধন্তি মহাভাব দেহ দেহিনমব্যম। এই দেহের বন্ধনে আবদ্ধ করে 3টি গুণ, সত্য রজতম। এই দেবতাদের মধ্যে সত্য গুণ আছে, রজগুণ আছে, তমগুণ আছে। কিন্তু যদি এই 3 গুণ আপনি গুণাতীত না হতে পারেন, তাহলে কখনো ভগবানকে প্রাপ্ত হতে পারবেন না। তত্র সত্যম নির্মলত্বাৎ প্রকাশক মনোময়ম সুখে সঙ্গনে বদন্তি জ্ঞান সঙ্গনে চয়গণ। এই 3টি গুণের মধ্যে সত্য গুণ নির্মল প্রকাশক। এই 3টি গুণ আমাদেরকে কি করে? আমাদেরকে এই ভগবত ধামে নিয়ে যেতে উৎসাহিত করে। এই 3 গুণ মায়ের বন্ধন থেকেও আপনাদেরকে বন্ধন থেকে মুক্ত করবে না। এই তমগুণ, রজগুণ এটা অতিক্রম করে সত্যগুণ অতিক্রান্ত হলে, সত্যগুণ থেকে প্রভাবিত মুক্ত হয়ে আপনাকে গুণাতীত হতে হবে। এই গুণ অতীত হলে আপনি গুণাতীত হলেই ভগবানকে লাভ করতে পারবেন। রজ রাগাত্মক বিদ্যি তৃষ্ণা সঙ্গ সমদ্ভবম তৎপিবুদ্ধন্তি কন্ত কর্মসঙ্গনে দহীনম। যখন রাগ হয়, আসক্তি হয়, মোহ হয়, কামনা হয়, বাসনা হয়, তখন বুঝতে হবে আপনি রজগুণ দ্বারা প্রভাবিত হয়েছেন। মনের মধ্যে যদি ভগবত চেতনা হয়, ভগবত ভক্তি হয়, তখন সত্যগুণে প্রভাবিত হয়েছেন। আর যদি মনের মধ্যে যে ভগবানের কোনো চেতনা নেই, শুধু রজগুণ দ্বারা প্রভাবিত হয়ে খারাপ কাজে নিবৃত্ত হয়েছেন, আসুরিক গুণ দ্বারা প্রভাবিত হচ্ছেন, খারাপ কাজ করছেন, তখন আপনার মধ্যে তমগুণ প্রবৃদ্ধি হয়েছে। আমাদের প্রত্যেক দেহের মধ্যেই 3 গুণ প্রবাহিত হয়। প্রত্যেকের মাঝে 3 গুণ আছে, সাধুর মধ্যেও আছে, অসাধুর মধ্যে 3 গুণ আছে। কখনো আমরা সত্যগুণে প্রভাবিত হই, কখনো রজগুণে প্রভাবিত হই, আবার কখনো তমগুণে প্রভাবিত হই। যখন সত্যগুণে প্রভাবিত হই, তখন রজ তমগুণ পরাভূত হয়। যখন রজগুণ প্রবৃদ্ধি হয়, সত্য তম পরাভূত হয়। যখন তমগুণ প্রবৃদ্ধি হয়, তখন সত্য আর রজ পরাভূত হয়। রজতম চবভিও সত্যম ভবতি ভারত রজসত্যম তম তব রজসত্যম তম তথা। যখন রজগুণ প্রবৃদ্ধি হয়, তখন সত্যতম পরাভূত হয়। আর যখন তমগুণ প্রবৃদ্ধি হয়, আর সত্য আর রজ পরাভূত হয়। এই 3 গুণ কখনো মুক্ত হলে সত্যম সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানমাবৃততম সঞ্জয়তি উদয়। সত্যগুণ কী করে? সুখের বন্ধন আবদ্ধ করে। রজ কামনা বাসনা বৃদ্ধি করে, আর তমগুণ অজ্ঞানতা বৃদ্ধি করে। লোভ প্রবৃত্তি আরম্ভ কর্ম নম সমস্ত রথশীত জয়ন্তে বিবৃতি ভরস্বর্গ। যখন আমাদের কামনা বাসনা হয়, তখন আমাদের মধ্যে রজগুণ প্রবৃদ্ধি হয়।
সর্বদারিষু দেহস্মিন প্রকাশ বোঝাতে জ্ঞানম যত তথা বিদ্যা বিবৃতম সত্যবৃত। যখন আমাদের প্রকাশ প্রবৃত্তি হয়, যখন আপনার মধ্যে সত্য হয়, নির্মল হয়, আপনি যদি পবিত্রতা ভাব হয়, তখন সত্যগুণ প্রবৃদ্ধি হয়েছে যে বলে জানবে। অপ্রকাশ অবৃত্ত প্রবাদ মহাবচ তমসী তাই জানতে বিভ্রিতে কুরুনন্দন। যখন অপ্রকাশ মানে কি, যখন ভগবান আপনার মধ্যে পবিত্র ভাব না থাকে, আপনার মধ্যে অপ্রবৃত্তি ভাবনা আসে, তখন আপনার মধ্যে অজ্ঞানতা আসে, তখন আপনার মধ্যে তমগুণ প্রতিবিহিত বলে মনে হয়। যদাসত্য প্রবৃত্তি তো প্রলয়ম যদি দেহভূতা তদা উত্তম বিধান লোকান অমলান প্রতিবদ্ধতে। যদি সত্যগুণকে মৃত্যুবরণ করে তাহলে ঊর্ধ্বলোকে যাবেন। যদি আপনি সত্যগুণ পরাভূত অবস্থায় মানে প্রবৃদ্ধি অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, তখন আপনি ঊর্ধ্বলোকে যাবেন, স্বর্গলোকে যাবেন। বিভিন্ন লোক আছে, সেখানে আপনার জন্ম হবে, সেখানে আপনার মানে আপনার ওই আলো আপনার গমন হবে। রজসী পুলমগাত্তা কর্মসঙ্গ জয়তে তথা উপনীত হচ্ছে মুরন জনিষু জয়তে। যদি রজগুণ প্রবৃত্তির মৃত্যুবরণ করেন, যদি রজগুণ প্রবৃত্তির মৃত্যুবরণ করেন, তাহলে আপনাকে এই মনুষ্যলোকে আবার ফিরে আসতে হবে। আর যদি তমগুণ মৃত্যুবরণ করেন, তাহলে নরকজনিতে আপনার নরকজনিতে আপনার অধপতন হবে। হরে কৃষ্ণ, সবাই বলে হরে কৃষ্ণ। উদ্যম গচ্ছন্তি সত্যতা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণে বৃত্তস্ত অদ গচ্ছতি তমস্তা। উদ্যম গচ্ছন্তি সত্যস্তা, যারা সত্যগুণ সম্পর্কে তারা ঊর্ধ্বলোকে যায়। উদ্যম গচ্ছন্তি সত্যস্তা মধ্যে তিষ্ঠতি রাজসা, যারা রজগুণ সম্পর্কে তারা মধ্যলোকে তরলোকে ফিরে আছে। আর অদ গচ্ছতি তমস্যা, যারা তমগুণ তারা অধগতি হয়, তারা নরকগতি প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। তাহলে এই গুণ কি? এই গুণগুলো আমাদেরকে মুক্ত হতে হবে। এই গুণগুলো মুক্ত হলে আমরা গুণাতীত হতে পারবো। এই সত্য রজতম এই 3 গুণের বন্ধন থেকে মুক্ত হতে পারলে আপনারা কী হবেন? আপনারা গুণাতীত হতে পারবেন। এই যে আমরা যে সংসারে যে কর্মগুলো করি, এই কর্মগুলো কে করে? আপনি করেন? আপনার স্বামী করেন? নাকি ভগবান করায়? কে করায়? ভগবান করায়। যে লোকটা চুরি করে জেলখানায় গিয়েছে, ও কি ভগবান করিয়েছে? না, ভগবান কিছু করে না। ন কর্তৃত্ব ন কর্মণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল স্বভাবতী পরিবর্তিতে। এই প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ তার কাজগুলো করে। এ হাত করে, হাত কার দ্বারা প্রভাবিত হয়? হাত মন বুদ্ধি বলে যে তুমি করো, তখন হাত করে। এই চোখ দিয়ে দেখে, কে দেখে? চোখে দেখে। চোখে কে দেখতে বলেছে? আপনি না, আপনার মন বুদ্ধি গুণ দ্বারা প্রভাবিত হয়েছে। এই ভালো কাজ মন্দ কাজ যাই আমরা করি না কেন, সব আমরা গুণের প্রভাবিত হয়ে কাজ করছি। ভগবান বলছে ন কর্তৃত্ব ন কর্মণি, আমি কাউকে দিয়ে কিছু করাই না, আমি কোনো কর্ম সৃষ্টি করি না। লোকসূচি ন কর্তৃত্ব ন কর্ম লোকসূচি প্রভু ন কর্মফল সংযোগ, আমি কোনো কর্মফল সৃষ্টি করি না। যে ভগবানকে ভালো দিয়েছে, আপনাকে খারাপ দিয়েছে, তাই কি না? ভগবানকে সকলকে সমানভাবে ভালোবাসেন। সমম সর্বউদ্দেশ্য ন মে দেশ অস্তিন প্রিয়, যে ভূতন্তি মম ভক্ত মুইতে যে প্রিয়। আমি সকলকে সমানভাবে ভালোবাসি, কেউ আমার প্রিয়ও নয়, আবার কেউ আমার দেশও নয়, সকলকে আমি সমানভাবে ভালোবাসি। কিন্তু যে ভক্ত আমাকে, যে ভূতন্তি মাম ভক্তা মৈতে তেসু চপিও, যে ভক্ত আমাকে একান্তভাবে ভক্তি ভজনা করে, আমি তার হৃদয়ে বাস করি আর আমার হৃদয়ে সে বাস করে। সবাই বলি হরে কৃষ্ণ। তাহলে এই গুণ আমাদের মুক্ত হতে হবে। ভগবান বলছে এই কর্তব্যগুলো আমি করি না। নন্নম গুণভ্য কর্তারম, নন্নম গুণভ্য কর্তারম যদা দ্রষ্টতে পশ্যন্তি গুণভ্য পরম ব্যক্তি মধ্ববংশদি গচ্ছতি। যে আমরা যে কর্মগুলো করছি, এই কর্মে একমাত্র গুণ ছাড়া কোনো কর্তা নেই। কি বলল? যে আমরা জগতে যত কর্ম করি, ধর্ম করি, ভালো কাজ করি, মন্দ কাজ করি, সব কর্মগুলো কে করে? এই গুণ করে। এই কর্মে গুণ ছাড়া কোনো কর্তা নেই। নম গুণভ্য কর্তারম যদা দ্রষ্টতে পশ্যতি, যিনি এটা দর্শন করতে পারেন, এটা বুঝতে পারেন যে না গুণপচ পরমপতি মদবংশ অধিগচ্ছতি, এবং তিনি পরমধাম লাভ করতে পারেন। মনে করবে যে না এই কর্মে একমাত্র কর্তা গুণ, ভগবান হচ্ছে গুণের অতীত। ভগবান কি? গুণপচ পরমপতি, ভগবান হচ্ছে গুণাতীত। আমরা বলি ভগবান কান্দে, ভগবান হাসে, দেখি না? তাহলে তো বোঝা যাচ্ছে উনি গুণ দ্বারা প্রভাবিত হয়। গীতার জ্ঞান ধারণ করতে হবে, বোঝা যাবে। গুণানো ইতান অতীত তিনও দেহি দেহ সম জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃত মষ্টতে। আপনি অমৃত লোকে যেতে পারবেন এই 3 গুণ অতিক্রম করে। গুণানো ইতান অতীত, গুণানো ইতান অতীত তিনও দেহি দেহ সব জন্ম মৃত্যু জরা দুঃখ বিমুক্ত অমৃত মষ্টতে। এই দেহাত্যাগ করে আপনি ভগবত ধামে যেতে পারবেন, পরমধাম যেতে পারবেন এই 3 গুণ অতিক্রম করে। এখন আমরা বুঝবো কেমন করে যে আমি 3 গুণ অতিক্রম হতে পেরেছি কিনা? আপনার যে গুরুদেব, আপনার যে প্রতিবেশী, আপনি এই যে এই 3 গুণ থেকে অতিক্রম হতে পেরেছেন, বুঝবেন কি করে? কৈলিঙ্গে 3 ইতান গুণানো অতীত ভবতি প্রভু কিম আচর চ কথম কিম আচর কথম চৈতন্য গুণানো অতিবর্ততে।
এই যে গুণগুলো অতিক্রম হয়েছে, তার আচরণ কেমন, তার লক্ষণ কেমন, তিনি কেমন করে কথা বলেন, কিম আচর, তার লক্ষণ কেমন, কিম আচর কথম, তিনি কেমন করে কথা বলেন, তিনি আচরণ করেন কেমন করে বুঝবো তিনি এই গুণাতীত। আর এই 3 গুণ থেকে কেমন করে অতিক্রম হওয়া যায়, ভগবানকে জিজ্ঞাসা করেছে অর্জুন, যে 3 গুণে আমি গুণাতীত, আমি কেমন করে বুঝতে পারবো যে আমি 3 গুণ অতিক্রম করেছি। আর এই 3 গুণ অতিক্রম কেমন করে হওয়া যায়, অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছেন। তাহলে আমরা বুঝবো কী করে যে আমি গুণাতীত। এটা বলে প্রকাশম চ প্রবৃত্তিম চ মহৈব চ পাণ্ডব ন দৃষ্টি ন সংবৃত্তিতানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষন্তি উদাসীনবদাসীনম গুণা জনৈ বিচারতে গুণা বর্তন্তি এবং নবিতিষ্ঠত নিগতে সম দুঃখ সুখ স্বাস্থ্য সমলষ্ঠস্য কাঞ্চন তুল্য প্রিয় অপ্রিয় ধীর তুল্য নিন্দা আত্মসংস্তুতি মানরূপম তুল্য তুল্য মৃত্যুরি পক্ষয় সর্বানম্ব পরিত্যাগী গুণাতীত স্বচ্ছতে, তাকেই গুণাতীত বলবে। এটা তো বুঝতে পারলাম যে গুণাতীত না হলে ভগবানকে পাওয়া যাবে না। এর মধ্যে সংশয় আছে কিনা কারো? আপনি যদি আমাকে বকা দেন, আমি যদি রেগে যাই, তাহলে কি আমি গুণাতীত? যদি আমাকে বলেন যে প্রভু আপনি অনেক ভালো, অনেক সুন্দর কথা বলেন, আমার খুব ভালো লাগে, যদি বলেন না আপনি ভণ্ডামি করেন, কি খারাপ লাগবে কিনা? তাহলে গুণ দ্বারা আমি প্রভাবিত হই, আমি রজতম গুণ দিয়ে আমি প্রভাবিত হচ্ছে। প্রকাশম চ প্রবৃত্তি, প্রকাশ প্রবৃত্তি মোহ উপস্থিত হলে, প্রকাশ প্রবৃত্তি মোহ উপস্থিত হলে যিনি দেশ করেন না বা আকাঙ্ক্ষা করেন না, প্রকাশ প্রবৃত্তি মোহ উপস্থিত হলে বা এইটা থেকে যদি বিতাড়িত হয়, আপনি কখনো আকাঙ্ক্ষা করেন না, আবার কোনো দেশও করেন না। প্রকাশম তো প্রবৃত্তি মোহেই বলছে পাণ্ডব ন দেশটি ন সংবিত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীনবাদাসীনম গুণাজন বিচলতে। এই গুণগুলো যদি, হরে কৃষ্ণ, এই গুণগুলো যদি অতিক্রান্ত হয়, গুণগুলো যদি বিচলিত হয়, তাহলে আপনি বিচলিত হবেন না, এই গুণের দ্বারা প্রভাবিত হবেন না। উদাসীনবাদাসীনম গুণাজনৈ বিচলতে গুণা বর্ততি এবং নবিতিষ্ঠতে সম দুঃখ, হরে কৃষ্ণ, সম দুঃখ সুখ স্বাস্থ্য সম লোষ্ঠস্য কাঞ্চন, সম দুঃখ সুখ দুঃখ সমভাবাপন্ন, সম দুঃখ সুখ স্বাস্থ্য সুখ দুঃখ সমভাবাপন্ন, সম দুঃখ সুখ স্বাস্থ্য, যিনি আত্মজ্ঞানে অধিষ্ঠিত, যিনি আত্মায় অবস্থিত। সম দুঃখ সুখ স্বাস্থ্য, স্বাস্থ্য মানে যিনি আত্মায় অবস্থান করছেন। আমরা কিসে অবস্থান করি? আমরা মন বুদ্ধি দ্বারা অবস্থান করি। আমরা কি অবস্থান করি? মনে যেটা ভাবি সেটা বলছি আমি ভাবছি, তাই কি না? আমরা যেটা ভাবি কে ভাবে? আপনি ভাবেন? কে ভাবে? মন ভাবে। এই জন্য আত্মায় অধিষ্ঠিত হতে হবে, আত্মায় অধিষ্ঠিত হবে, মন বুদ্ধি সকলগুলোকে আত্মায় ক্রিয়াশীল হতে হবে। তখনই বুঝতে হচ্ছে যে আপনি সুখ দুঃখ সমস্ত, এই স্বাস্থ্যটাকে এটাকে বলা হচ্ছে যে যিনি আত্মায় অবস্থান করছেন, আত্মায় ক্রিয়াশীল, যিনি আত্মস্বরূপ উপলব্ধি করেছেন, আত্মায় অবস্থান করছেন, আত্মার ক্রিয়াশীল হয়েছেন, তাকে বলা হয় স্বাস্থ্য। সম দুঃখ সুখ স্বাস্থ্য সম লোষ্ট অশ্ব কাঞ্চন। সম মানে কি? সমপাণ্ড। লোষ্ট মানে মাটির ঢেলা, সম লোষ্ট অশ্ব মানে পাথর, কাঞ্চন মানে সোনা। মাটির ঢেলা, পাথর, সোনা, সমদর্শী। সোনা তার কাছে যেমন মূল্য, মাটির ঢেলা একই রকম মূল্য, তার কাছে জগতের সব কিছুই সমান। সমলোষ্ট অশ্বকার জন্য তুল্য প্রিয় অপ্রিয়, প্রিয় অপ্রিয় বস্তু সকল দিয়ে সমভাপন্ন। তুল্য প্রিয় অপ্রিয়, তুল্য নিন্দা আত্মসংস্তুতি। আপনাকে ধন্য ধন্য করলে যেমন, আপনাকে যদি দেশ করে বা হিংসা করে বা নিন্দা করে একই রকম অনুভূতি। তুল্য নিন্দা স্তুতি মনে সন্তুষ্টির জন্য কেন চিত। হ্যাঁ, প্রকাশম চ প্রবৃত্তি চ মোহৈব চ পাণ্ডব ন দৃষ্টি ন সংবৃত্তিতে ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীনবদাসীনম গুণাজনৈ বিচলতে গুণাবর্তন্তি এবং নবিতিষ্ঠতে সম দুঃখ সুখ স্বাস্থ্য সম লোষ্ঠস্য কাঞ্চন তুল্য প্রিয় প্রিয় ধীর তুল্য নিন্দা আত্মসতি মান অপমানে তুল্য তুল্য, মান এবং তুল্য তুল্য মিত্ররি পক্ষয়। আপনার বন্ধু শত্রুকে একই রকমভাবে ভালোবাসে যিনি। সর্বারম্ভ পরিত্যাগী, যিনি সকল প্রকার কর্ম প্রচেষ্টা থেকে মুক্ত। আজ আমার এটা হয়েছে, আজ এটা হয়েছে, এই ধরনের সংকল্প করবেন না। আমি ভগবান তুমি আমাকে এটা এনে দাও, তোমাকে এটা দিব, হয় না? যে ভগবান আমি মানত করেন, যে মানসিক করেন যে এটা করলে ভগবান তোমাকে এটা দিব, এটাকে বলা হয় সর্বারম্ভ পরিত্যাগী। সকল প্রকার কর্ম প্রচেষ্টা, সকল প্রকার সংকল্প যিনি ত্যাগ করেছেন। গুণাতীত সহজতে, তিনি হচ্ছে গুণাতীত। আপনার মধ্যে ভাব হয় কিনা, মন দ্বারা আপনি তাড়িত হন কিনা, আত্মায় ক্রিয়াশীল যদি না হন, আত্মাস্বরূপ যদি উপলব্ধি না হন, তাহলে আপনি কখনো এই গুণাতীত হতে পারবেন না। আর আত্মাস্বরূপ যখন জানবেন তখন মনে হবে যে আত্মা আমি নই, এই জীবাত্মা আমি নই, জীবাত্মা ভগবানেরই অংশ প্রকাশ। এমনি করে যদি আপনি নিজের অবস্থান করতে পারেন,
মামচ অবিবিচারণ ভক্তি জগন সবতে সগুণ সমতিত্তর ব্রহ্ম বিহকল্পতে। মামচ অবিবিচারণ অব্যবিচারী ভক্তি, মামচ অবিবিচারিণ ভক্তি যোগনে সবতে সগুণন সমতিত্ব ব্রহ্ম বিহকল্পতে। যদি একান্ত ঐকান্তিক সাথে ভগবানকে অবিবিচারী ভক্তির মাধ্যমে একান্ত ভক্তি সকলে ভগবানের ভজনা করেন, তারপরে এই গুণ থেকে মুক্ত হতে পারবেন। আমরা যাই না করি, কিন্তু অনেকগুলো কথা বলেছি। আপনি ভক্তি করেন কিন্তু আত্মস্বরূপ জানেন না। আপনি প্রতিনিয়ত আপনি সেবা পূজায় ব্রতী, ভগবানের কিছু সম্পূর্ণ সারেন্ডার করেছেন মনে হচ্ছে, কিন্তু আপনার মন আপনার বুদ্ধি ভগবানের একনিষ্ঠতা হয়নি। আপনি আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারেননি, আত্মায় বোধ হয়নি, আত্মার ক্রিয়াশীল হননি। আপনি মন বুদ্ধি দ্বারা তাড়িত হচ্ছেন, ইন্দ্রিয়ের মাধ্যমে তাড়িত হচ্ছেন, গুণ দ্বারা ইন্দ্রিয় প্রভাবিত হচ্ছে। যার কারণে আমরা কি করছি, আমি আমার ভাব হচ্ছে, আমিত্ব ভাব হচ্ছে। যশ্বন অহংকৃত ভাব বুদ্ধি যশ্বন লিপ্যতে হত্য বিশ্ববিনলকে হন্তিন নিবদ্ধতে। যার মধ্যে অহংকারের ভাব থাকে না, যার মধ্যে অহংকারের ভাব থাকে না, সে যদি জগৎ ধ্বংস করে দেয়, সে এই কর্মের বন্ধনে আবদ্ধ হয় না, এই পাপের বন্ধনে সে কখনো আবদ্ধ হয় না। কেন বলেছেন? অহংকার মানে কি? নিজের মধ্যে যে নিজত্ব আমিত্ব ভাব থাকে, নিজেকে আমি আমার মনে করে, তার মধ্যে অহংকার ভাব হবে। যদি আপনি আলাদা কেউ মনে করেন যে না আমি বলে স্বতন্ত্র কোনো জীবাত্মা আছে, তাহলে আপনার মধ্যে আমিত্ব 100% থাকবে, আপনি কখনো গুণাতীত হতে পারবেন না। এই জন্যে জ্ঞানী ভক্তি, গতকাল আমি পাঠ ছিল, গতকাল আমি বলেছিলাম যে পৃথিবীতে জ্ঞানী ভক্তি হচ্ছে, জ্ঞানী ভক্ত হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, এবং জ্ঞানী ভক্তি ভগবান সমান। ভগবানের আত্মস্বরূপ হচ্ছে জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত জানে যে আমি বলে কোনো শব্দ নেই, কিন্তু সাধারণ ভক্ত যা তারা মনে করে আমিত্ব মনে করে যে আমি আলাদা ও আলাদা, কিন্তু জ্ঞানী ভক্ত বলে যে না আমি বলে কোনো কিছু নেই, আমি আমার বলে কিছু নেই, আমি বলে কিছু নেই, এই জগতে কিছু আমার না, সবই হচ্ছে গোবিন্দর, সবই হচ্ছে ভগবানের। তারই আজ আমি যেটা ভোগ করছি 50-100 বছর তা অন্য কারে ছিল, আর 50-100 বছর তা অন্য কারে হয়ে যাবে, সত্যি কি না? তাহলে আমি বলে কি? এই দেহ যদি আমি ছেড়ে চলে যাই, এই দেহ ছেড়ে যদি এই আত্মা চলে যায়, তাহলে এই দেহের কোনো মূল্য আছে? এই মন যে বুদ্ধি দ্বারা আমি তাড়িত হয়েছি, এই দেহের মধ্যে মন বুদ্ধি দ্বারা যে আমি তাড়িত হয়েছি, আমার ইন্দ্রিয়গুলো যে খারাপ কর্ম করেছে, এই কর্ম ভাবনাগুলো কি করবে? আপনার এই আত্মার সাথে সাথে নিয়ে যাবে। যেমনি কর্মবন্ধনে আপনি আবদ্ধ হয়েছেন, যেমন গুণ দ্বারা প্রভাবিত হয়েছেন, কেমন গুণে আপনি ধারণ করে আপনি মৃত্যুবরণ করেছেন, তেমনি করে আর একটা দেহ প্রাপ্ত হবে। যদি আপনি সত্য লোকেও যান, ঊর্ধ্ব লোকেও যান, সেখান থেকে আপনাকে আবার ফিরে আসতে হবে। তেতম ভুক্তা স্বর্গলোকম ক্ষীণেপনে মূর্তলোকম বসন্তি এবং তো এই ধর্ম অনুপুরমরা গতাগতম কাব্যকবালা মন্তে। এই ধরনের কামনা বাসনাযুক্ত মানুষ কি করে? কখনো স্বর্গ গমগমন করে, কখনো স্বর্গে যায় আবার পৃথিবীতে চলে আসে, আবার স্বর্গে যায় আবার চলে আসে। স্বর্গ কয়টা? স্বর্গ আপনার কেউ জানেন না? স্বর্গ কয়টা? স্বর্গে কে কে গেছেন কিনা? কেউ তো যে আসছি আমরা, কিন্তু আমরা ভুলে গেছি। তো আজকে অমুক স্বর্গে গেলাম, তমক স্বর্গে গেলাম, অমুক জায়গায় গেলাম, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আবার পৃথিবীতে চলে আসলাম। লাভটা কি? আপনি এখন কৃষ্ণ কথা শুনছেন, কিন্তু পরবর্তী জন্মে আপনি কৃষ্ণ ভক্ত না হতে পারেন। আপনি এমন করে আপনার জন্ম বললেন যে সুচিনাম শ্রীমতাম গে যোগভ্রষ্ট বিজয়তে। যারা যোগভ্রষ্ট তাদের কোথায় জন্ম হয়? সুচিনাম শ্রীমতাম গে। সুচিনাম মানে কি? পবিত্র। সুচিনাম শ্রীমতাম মানে কি? ধনিক পরিবারে, ধনিক ধার্মিক পরিবারে আপনার পরবর্তী জন্মে আবার ওই স্বর্গে থেকে আসলে এখানে আবার জন্ম হবে। জন্ম হলো কোথায়? আপনি রাজা হয়ে গেলেন, আপনি বড় চাকরি করেন, তখন তো আপনার মাথা নত হবে না ভগবান চরণে, বুঝতে পেরেছেন? তখন আপনি কী করবেন? সবাই থেকে আপনাকে সবাই প্রণাম করে, সবাই আপনাকে ধন্য করে। তখন আপনি বলেন আরে আমার সেবা তো সবাই করে, আমি কার সেবা করব? তখন আপনার মধ্যে আমিত্ব হবে, অহংকার হবে। তখন কী হবে? জন্মের পরে আপনার আবার নরক জনিতে প্রাপ্ত হবে। কত লক্ষ জন্ম আমাদের? 84 লক্ষ জনি। এই 84 লক্ষে 4 লক্ষ হচ্ছে মানব জন্ম, 80 লক্ষ বিভিন্ন কীট পতঙ্গ পোকামাকড় জলজ প্রাণী নিয়ে আছে 80 লক্ষ। তো এই 4 লক্ষ মানব জন্মের পর সবাই তো আর কৃষ্ণ ভক্ত হয় না, হয় কি? যে হাজার হাজার মানুষ আছে, তাদের মধ্যে কদাচিৎ একটু এই দিকে ধাবিত হয়, আর তাদের মধ্যে কদাচিৎ এই গীতার জ্ঞান বুঝতে পারে। আমি যে কথাগুলো বলছি যে আপনারা সবাই ধার্মিক, কিন্তু সবাই তত্ত্ব তো বোঝেন না। সবাই কি আত্মোপলব্ধি আছে? সবাইকে আত্মা মনে করেন? সবাইকে আলাদা আত্মা মনে করেন? এখানে যতগুলো আত্মা মানুষ আছে আর ততগুলো আত্মা, তাই এত ভেদাভেদ কেন? এত ধর্মের মধ্যে এত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন? ব্রাহ্মণ আত্মা আছে, ব্রাহ্মণ আত্মা আছে কিনা? ক্ষত্রিয় আত্মা আছে, বৈশ্য আত্মা আছে, হ্যাঁ, শূদ্র আত্মা আছে, আছে কি? ভক্ত আত্মা আছে, অভক্ত আত্মা আছে নাকি? আত্মা কি বড় ছোট আছে?
এই যে জ্ঞান, এই জন্য বলছে যে মনুষ্য নাম সহস্রচু কচ্চিত যতটি সিদ্ধ হয়, যতদামি সিদ্ধ নাম কচ্চিত মম ব্যক্তি তত্ত্ব। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ আমার স্বর্ণগত হয়, আর তার মধ্যে কদাচিৎ আমার তত্ত্ব তো বুঝতে পারেন। এই দেহের মধ্যে আমিত্ব ত্যাগ করতে হবে। ধর্মের মূল হচ্ছে আমিত্ব ত্যাগ করা। এই আমিকে খোঁজা, যে আমি করছি, এই আমিটাকে ছেদন করতে হবে বৈরাগ্য রূপ অস্ত্র দ্বারা। দেহটাকে জানতে হবে। এই দেহটাকে জানলে আপনার সব জানা হয়ে যাবে। দেহের মধ্যে সব আছে। এই বলে না কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে, এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এই দেহের মধ্যে সব কিছু আছে। এই দেহের মধ্যে আপনার অর্জুন আছে, এই দেহের মধ্যে যুধিষ্ঠির আছে, আছে কিনা? কিন্তু দেহকে দেখছি না। আমরা ভগবানকে খুঁজছি, কোথায় খুঁজছি? এই মন্দিরে খুঁজছি। কিন্তু এই দেহের মধ্যে যে ভগবান আছে, কি উপলব্ধি করেছি? কেন উপলব্ধি করি নেই? আমাদের মধ্যে আমিত্ব ভাব থাকে। আমাদের মধ্যে আমিত্ব থাকার কারণে আমরা নিজের আলাদা মায়ার জগতে আবদ্ধ হয়ে আমরা ভগবানকে বলেছি। দেহের মধ্যে দুইজন ব্যক্তি আছে যিনি এই দেহরথের মালিক, যাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, জীবাত্মার পরমাত্মা। আপনি কি চিন্তা করেন, কি ভাবেন, মনে মনে কি ভাবেন, আপনি কি কি সিদ্ধান্ত নেন মন বুদ্ধির মাধ্যমে, সব কিছু ভগবান জানেন। ভগবান সাক্ষী স্বরূপ আছেন। উপদেষ্টানুমন্তা চ ভূত্তাভুক্ত মহেশ্বর পরমাত্মা ইতি চবিত দেহস্মিন পুরুষ পর। এই দেহের মধ্যে পরম পুরুষ বাস করেন। তিনি সাক্ষী, অনুমন্তা, অনুমোদনকারী, ভোক্তা, ভোলক, পালক, সব কিছু তিনি দেখেন। এই দেহের মধ্যে যেমন আছেন, এই সব জায়গায় ভগবান আছেন। ভগবানের সব জায়গা সর্বত পানিপদম তত সর্বত অক্ষিশিরমকম সর্বত শ্রুতিমূলকে সর্বম আবৃত তিষ্ঠতি। সর্বত পানিপদম, পানি মানে কি? হাত। ভগবানের সব জায়গায় হাত আছে। সর্বত অক্ষিশিরমকম, সব জায়গায় ভগবানের চোখ আছে। সর্বত শ্রুতিমূলকে, সর্বদা সকলের ভাবলে কান আছে। তাহলে ভগবান সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন। আপনি কি চিন্তা করেন, কি ভাবেন, কি করেন, মনে মনে ভাবছেন পূজা তো দিচ্ছি, কিন্তু মন তো বসে আছে অন্য জায়গায়, বিষয় আশায়। সত্যি না কি না? আপনার মন কি ভগবানের আশ্রয় গ্রহণ করেছে? আপনার বুদ্ধি কি ভগবানের আশ্রয় গ্রহণ করেছে? আপনি কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছেন ঠিকই, কিন্তু আপনার মন অন্য কিছু জপছে, আপনার মন অন্য কিছু ভাবছে। এই ইন্দ্রিয়গুলোকে জানতে হবে। মন আমি নই, এই মন আমি নই, বুদ্ধি আমি নই, এই দেহ আমি নই, এই দেহের ইন্দ্রিয়গুলো আমি নই, আমি বলে কিছু নই। এই প্রথমত দেহকে জানতে হবে। দেহকে জানার পর আপনাকে এই দেহরথের মালিককে জানতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে না, জগতে আমি বলে কিছু নেই। এখানে সবাই তো আমিত্ব ভাব আছে। কার নেই? হাত উঁচু করে বলতে পারবেন যে আমার মধ্যে আমিত্ব ভাব নেই? সকলের মধ্যে আমিত্ব ভাব আছে। এই আমিত্ব ত্যাগ করতে হলে আপনাকে সাবান ব্যবহার করতে হবে। গীতা সাবান, গীতা জলে স্নান করতে হবে। তাহলে আপনি এই ময়লা আবর্জনা থেকে মুক্ত হতে পারবেন। না তো ময়লা আবর্জনা থেকে মুক্ত হওয়া সম্ভব না। ভগবান গীতার জ্ঞান দিয়েছেন অনেক বছর আগে। এই পৃথিবী সৃষ্টির সময় এই গীতার জ্ঞান দিয়েছে। এই গীতা শুধু এই জগতে নয়, এই বিশ্বব্রহ্মাণ্ডে যত গ্রহ নক্ষত্র আছে সব জগতে এই গীতার জ্ঞান প্রচারিত হয়। এই গীতার জ্ঞান ধারণ করে সব জগৎ চলে। কিন্তু দেখেন তো, আমরা গীতাকে ভুলে বসে আছি। এত শাস্ত্রগ্রন্থ পড়ার কি দরকার? আপনি গীতাটা একটু আগে পড়েন। গীতা সুগীতা কর্তব্য কিমনয় শাস্ত্র বিস্তরে যশপদ্য নবস্য মুখপদ্মাত বিনিশ্চিতা। গীতা ভগবানের মুখপদ্ম থেকে স্থিত, ঠিক না? ভগবানের পার মুখের মধ্যে যদিও পার্থক্য নেই, কিন্তু ভগবানের মুখ নিশ্চিত বাণী এই গীতার জ্ঞান। এই গীতার জ্ঞানকে আমাকে ধারণ করতে হবে। আমাদের মনে করতে হয় গাণিতিক সূত্র, সূত্র ছাড়া যেমন অঙ্ক মেলে না। আপনি অঙ্ক সূত্র ছাড়া অঙ্ক করলে আপনাকে মার্কস দিবে না। আপনি যে ধর্মচারণ করেন, এটা কি আপনার সূত্রের সাথে মেলে? এই গীতার জ্ঞানের সাথে মেলে কি না? কখনো মিলিয়ে দেখেছেন? আপনার আচার্য থেকে জিজ্ঞে ফেলেছেন যে আমি যেটা করছি এটা কি গীতার কি বৈরত্ব আছে কি না? এটা গীতার জ্ঞানে কি, এই জ্ঞানটা কি গীতার জ্ঞানের সাথে সামঞ্জস্য কিনা, এই সূত্রের সাথে মেলে কিনা? কখনো আমরা মিলিয়ে দেখিনি। এই এত জাতপাত সৃষ্টি হয়েছে কেন জানেন? আমরা একটা জ্ঞান ধারণ করি না। একং সত্যম দেবকী পুত্র গীতম, একং সত্যম দেবকী পুত্র গীতম, একক সত্য দেবকী পুত্র এব, এক মন্ত্র তস্য নামান জানি কর্ম তস্য দেবস্য সেবা। একমাত্র ভগবান হবে শ্রীকৃষ্ণ, একমাত্র শাস্ত্র হবে গীতা, আর একমাত্র প্রার্থনা হবে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা তো মানছি না, এক শাস্ত্র মানছি না, এক ঈশ্বর মানছি না। আমরা বারবার যে ভগবান সৃষ্টি করে ফেলছি। আজ থেকে কোটি কোটি বিলিয়ন বছর জানতো, তখন ভগবান ছিল। এই এত ভগবান কেন হয় আমাদের ধর্মে বলেন তো? কেউ বলতে পারবেন যে আমাদের ধর্মে এত ভগবান কেন? এই জ্ঞান কোথায় বলেছে? তাদের শাস্ত্রগ্রন্থ আছে। এই গীতার একটা শ্লোক দিয়েই বলে যে না, ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত
অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম, যে যুগে যুগে আমি অবতীর্ণ হই। ওই যে তা বলছে উনি যুগে যুগে আসছেন, কিন্তু গীতাকে মানছেন না। তাহলে কি ভগবান? ভগবান কখন কখন আসেন? যুগে যুগে, প্রত্যেক দিন আসে না, প্রত্যেক মাসে মাসে আসে না, প্রত্যেক বছরে বছরে আসে না, 12 বছরে আসে না, 100 বছরে আসে না। কত বছরে আসে? যুগে যুগে। যেমন কলি যুগে আবার আসবেন কত বছর পরে জানেন? 4,27,000 বছর পরে আসবে। এই কলিযুগের আয়ুষ্কাল কত? 4,32,000 বছর। 8,64,000 বছর হচ্ছে দাপর যুগ। ত্রেতা যুগ 12,96,000। সত্যযুগ 17,28,000 বছর পরে। এখন চলতেছে কত? প্রায় 5,000, কত 5,255 এরকম বছর। আরও 4,27,000 বছর কল্কি অবতার রূপে আসবে। বিষ্ণুযশা পরিবারে, বিষ্ণুযশা ওনার পরিবারে আমাদের কল্কি অবতার ভগবান মনুষ্য দান করবেন। আর আমরা এর বারবার কত ভগবান বানিয়ে ফেলেছি। আর ওই 4 লক্ষের মধ্যে কত কত ভগবান হবে। তো এই জ্ঞান কোথায় পেয়েছে? গীতার জ্ঞান। কিন্তু গীতার জ্ঞান তো বোঝে না, কিন্তু যুগে যুগে আসেন। এই আমাদের এই পর্যন্ত 10 জন অবতারে আছেন, তার মধ্যে কল্কি অবতার এখন আসেননি, উনি আসবেন আরও 4,27,000 বছর। কিন্তু দেখেন তো আপনার বাড়ির পাশে কত ভগবান আছে না? আছেন কি না? ভগবান কার? শুধু আপনার না সকলের? কিন্তু সকলের ভগবান তো হতে পারলেন না, তাহলে ভগবান না। আমাদেরকে গীতার জ্ঞান ধারণ করতে হবে। গীতার জ্ঞান ধারণ না করলে আমরা কি হব? আমরা পথভ্রষ্ট হব। বলেছিলাম যে এই জন্ম নাও পেতে পারি, এই মনুষ্য জীবন নাও পেতে পারি। আমি একজন জেল সুপার, আমার বাচ্চা দুটোকে একটা লোক দিয়ে রেখে আমি আসছি। আমি শুধু শুধু আসিনি, যে না এই গীতার জ্ঞান জগৎকে জানানো কর্তব্য। এই মনুষ্য জীবনে আমি গীতার জ্ঞান ধারণ করেছি, এই জ্ঞানটা জানানো আমার কর্তব্য। ইদম গীতাম উপস্থিত মম সদর্মভূতা স্বর্গপিন প্রয়োজন তোর প্রয়োজন বেদন্তি চা। এই জ্ঞান ধারণ করলে প্রলয়কালেও আমি আর জন্ম হবে না, এই প্রলয় হবে কত বছর পরে? এই যখন সত্যযুগ শেষ হয়ে যাবে তখন কি পৃথিবী শেষ হবে? শেষ হবে না, তখন আবার সত্যযুগের আবির্ভাব হবে। তখন কারা? তখন অধিকাংশ মানুষ আমাদের প্রলয় মৃত্যুবরণ করবে প্রলয়ের সাথে সাথে। কিন্তু যারা সত্যকে ধারণ করেছে তারাই যে বেঁচে থাকবে, আবার সত্যযুগের সূচনা হবে। কিন্তু যখন একবারে মহাপ্রলয় হবে তখনও আমাদেরকে আর জন্মগ্রহণ করতে হবে না। আমরা এই জন্মেই আমরা ভগবত ধাম প্রাপ্তি হতে পারবো। এই জ্ঞানগুলো, গীতার জ্ঞান যদি আপনি ধারণ করেন, পৃথিবীতে অনেক মধ্যে বলছে রাজবিদ্যা, এই সকল বিদ্যার রাজা হচ্ছে গীতার জ্ঞান। এই গীতার জ্ঞানকে ধারণ করতে হবে। গীতার জ্ঞান ধারণ না করলে আমাদের বারবার এই মনুষ্যলোকে ফিরে আসতে হবে। কেমন করে আমাদেরকে ফিরে আসতে হবে? আমাদেরকে সকল প্রকার কয়েকটা শ্লোক বলি। কখনো আমরা হিংসা করব না। হিংসা কেন হয়? আমাদের মধ্যে হিংসা হয় কেন? যখন মধ্যে আপনার মধ্যে স্বতন্ত্রতা থাকবে, আমিত্ব থাকবে, নিজেকে দেহ মনে করবেন, আলাদা মনে করবেন, এই দেহকে আপনার স্বরূপ মনে করবেন, তখন আমাদের হিংসা হয়। যখন মনে করবেন ও আর আমি এক, তখন কি হিংসা হয়? যে প্রতিবেশীর সাথে আপনার দ্বন্দ্ব, তাকে যদি মনে হয় যে ও যা আমিও তাই, তাহলে কি হিংসা হয়? হিংসা হয় না। আরও যদি মনে করেন যে ওই দেহের মধ্যে আমার গোবিন্দ আছে, যে এই উপদেষ্টা হনুমন্ত চ ভূর্তা ভক্ত মহেশ্বর পরমাত্মা হইতে হবে দেহ শনি পুরুষ, এই দেহের মধ্যে পরম পুরুষ বলে, তাকে বলে পরমাত্মা। তা প্রত্যেক দেহের মধ্যে আছে না? তা তাই যদি মনে করেন যে প্রত্যেক দেহের মধ্যে আমার গোবিন্দ আছে, আর এই দেহের মধ্যে আমার গোবিন্দের অংশ প্রকাশ আছে, তাহলে আমি কাকে কষ্ট দিচ্ছি? তাহলে কি হিংসা হবে? কাকে কষ্ট দিবেন? দিবেন না। তো এইগুলো আপনি যদি না জানেন, ধারণ না করেন, তাহলে তো আপনার হিংসা থেকে যাবে। হৃদয়ে যদি একটু পরিমাণেও দুদিন ধরেন 1 মণ দুধের মধ্যে আপনি দেখেছেন যে গরুর চেনা পড়েছে এক ফোঁটা, আপনি খাবেন? খাবেন? খাবেন না। আপনার এই অন্তঃকরণে যদি 1 ফোঁটা হিংসা থেকে যায়, তাহলে কি আপনি ভগবানের কাছে যেতে পারবেন? 1000 ভাগের 1 ভাগ যদি হিংসা থাকে, তাও যেতে পারবেন? পারবেন না। তাই ভগবান অদেশটাই যে বলছে যাদের মধ্যে হিংসা নেই, যারা কাউকে দেশ করে না, সে হচ্ছে আমার প্রিয় ভক্ত। কার মধ্যে হিংসা নেই দেখান তো? কত জাত পাত ঠেলাঠেলি, কার বাড়ি কারো যায় না, কি হ্যান ত্যান ইত্যাদি আসে না আপনাদের মধ্যে? কারো জল খান না, কারো বাড়ি যান না, কারো বাড়ি ঘুমান না, কারো বাড়ি গেলে ঝাড়ু দেন, ঝাঁটা দেন। আগে তো ঝাঁটা দিত। আমি সাতক্ষীরা যখন ছিলাম তখন দেখ মন্দিরে উঠতে দিত না, এক সম্প্রদায়ের লোকে উঠতে দিত না মন্দিরে, তারা নিচু জাত। এই জাত বিদায় তাদেরকে মন্দিরে উঠতে দেওয়া হতো না। আপনারা এরকম আছেন কেউ যে এখনও কারো বাড়িতে যে যান না? অনেক আছেন আপনারা, আমি জানি অনেকে আছেন। অদেশটা সর্বভূত নাম, যে কোনো জীবকে দেশ করে না, শুধু মানুষ নয়, এই কোনো রকম জীব সকলকে যিনি দেশ করেন। অদেশটা সর্বভূত নাম। মৈত্র করুণাই বচন, সকলকে বন্ধু মনে করেন। মৈত্র মানে কি? সবাইকে বন্ধু মনে করেন। করুণাই বচন, সকলকে করুণার চোখে দেখেন, সকলকে করুণা করেন। অদেশটা সর্বভূত নাম। মৈত্র করুণাই বচন নির্মম নিরহংকার। নির্মম মানে
মমত্ববোধ রহিত, আমি আমার যে নিজেকে মনে না করে, নিজেকে এই দেহ না মনে করে, তারপর নির্মম, নিরহংকার, যার মধ্যে কোনো অহংকার নাই, নির্মম নিরহংকার, সমদুঃখ শোকক্ষমী, সন্তোষতম যোগী যথা দৃঢ় ময়ূর তোমার উদি আমার ভক্তি সেমে পুরো, সে আমার একমাত্র পরম ভক্ত, যে কাউকে দেশ করে না, কাউকে হিংসা করে না, যার মধ্যে কোনো অহংকার নেই, মানব, সে সকলকে সমানভাবে ভালোবাসে, সেই ভক্ত আমার। এবং যিনি ভগবানকে তার সর্বতরূপে সারেন্ডার করেছেন, একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, তদ্বুদ্ধ তদত্তান তন্নিষ্ঠা তৎপরায়ণ গচ্ছন্তে অপনবৃত্তিম জ্ঞান নির্দত্ত কলমসা, তদ্বুদ্ধ তদত্তান, যিনি তার বুদ্ধি ভগবানকে সারেন্ডার করেছেন, তদ্বুদ্ধ তদত্তান, যিনি তার মনটাকে ভগবানের শরণাগত করেছেন, তদ্বুদ্ধ তদত্তান তন্নিষ্ঠা, যার নিষ্ঠা ভগবানে একনিষ্ঠ, তন্নিষ্ঠা তৎপরায়ণ, তৎপরায়ণ যিনি ভগবানকে একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, গচ্ছন্তি মানে লাভ করতে পারেন, অপুনরাবৃত্তি মানে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, গচ্ছতি অপুনরাবৃত্তি জ্ঞান নির্ধূত কলমসা, এবং এই জ্ঞানের দ্বারা সকল প্রকার কলুষ থেকে মুক্ত হয়ে সেই অপুনরাবৃত্তি, সেই পরম ধামে আপনি গমন করতে পারবেন। সবাই বলি হরে কৃষ্ণ। নিমানমুহা, নিমানমুহা জিতুসঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিযুক্ত কমা দ্বন্দ্বই বিমুক্ত সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি আমরা পদমব্যন্ত, তখনই আপনি পরম পদ লাভ করতে পারবেন। কি পদ? হরে কৃষ্ণ। আপনি তখনই পরম পদ লাভ করতে পারবেন। নিমানমুহা জিতসঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্ত সুখ দুঃখী সঙ্গই গচ্ছন্তি আমরা পদমব্যন্ত। আপনি নিমান মানে কি? মান অপমান মুক্ত হতে হবে, আপনি সঙ্গদোষ রহিত হবে। আধ্যাত্ম নিত্য শাস্ত্র জ্ঞান, আধ্যাত্ম জ্ঞান, এই পারমার্থিক জ্ঞান আপনাকে ধারণ করতে হবে। বিনিবৃত্ত কামা সকল প্রকার কামনা বাসনা মুক্ত হতে হবে। দ্বন্দ্বই বিমুক্ত সুখ দুঃখের সঙ্গেই গচ্ছন্তি আমরা, তখনই আপনি এই পরম পদ লাভ করতে পারবেন। আর কি হতে হবে? মত কর্মকৃত, ভগবানের কর্ম করতে হবে। মত কর্মকৃত, মত পরম, মত ভক্ত, সঙ্গবর্জিত, নির্বির সর্বভূতসু, সকল প্রকার কি? সকল প্রকার জীবকে আপনি শত্রুভাব রহিত হবে। মত কর্মকৃত, মত পরম, ভক্ত, সঙ্গবর্জিত, নির্বির সর্বভূতসু যশমৈতি পাণ্ডব, তখনই সে আমাকে লাভ করতে পারবে। তাহলে কি করতে হবে? আপনাদেরকে এই পথে যেতে হলে আপনাকে কি করতে হবে? আপনার মন, আপনার বুদ্ধি ভগবানকে সারেন্ডার করতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তাম সর্বপাবেব্য মোক্ষস্যামি মা শুচ। আপনার ইন্দ্রিয় যে ধর্ম আছে, সর্বধর্মান মানে কি? বিভিন্ন ধর্ম নয়, আপনার যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয় ধর্ম আত্মায় অবস্থিত হয়ে জ্ঞান দ্বারা সমস্ত প্রকার বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা সকল প্রকার কামনা বাসনা মুক্ত হয়ে ভগবানকে একমাত্র আশ্রয় গ্রহণ করে, ভগবানকে একমাত্র পরমাগতি মনে করে তার প্রতি শরণাগত হয়ে সব কিছু তাকে সারেন্ডার করে একমাত্র তাকে আরাধ্য হিসেবে গ্রহণ করতে হবে। এমনি হলেই আমরা ভগবান ধাম যেতে পারব। আর কি হতে হবে? হরে কৃষ্ণ। আর তা যদি আমরা না হই, তাহলে আমাদেরকে বারবার এই মনুষ্যলোকে ফিরে আসতে হবে। এই জন্য আমাদেরকে সমসূত্র চ অমিত্রে চ তথা বানপন শীত উষ্ণ সুখ দুঃখ সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দ স্তুতিমণি সন্তুষ্ট যেন কোন চিত অনিকত স্ত্রীমুক্তি যমভক্ত প্রিয়, সেই ভক্ত আমার প্রিয় ভক্ত হবে। শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, শত্রু মিত্র, মান অপমান আর গৃহাসক্তি শূন্য। আমাদের গৃহে থাকবো, কিন্তু গৃহের প্রতি আমাদের আসক্ত থাকবে না। আমি গৃহে থাকবো, কর্ম করব, সব কিছু করবো, কিন্তু গৃহের প্রতি আমি আসক্ত হব না। সেটা কেমন করে সম্ভব? যে আপনি কর্ম করবেন কিন্তু কর্মের বন্ধনে আবদ্ধ হবেন না। আপনি কর্ম করবেন কিন্তু কর্মের বন্ধনে আবদ্ধ হবেন না। তাহলে কেমন কর্ম করবেন? আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, এই পরিবারে আপনার ছেলে আছে, মা আছে, বাবা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তা আপনার তো মায়া মমতা আবদ্ধ করে ফেলেছে। এই মায়া মমতা, এই কর্মের বন্ধনে আপনাকে আবদ্ধ হতে হবে না। কেমন কর্ম করলে আপনি আবদ্ধ হবেন না? ভগবান যেমন কর্ম করতে বলছে, এই সকল প্রকার ইন্দ্রিয় দ্বারা আপনি মোহিত হই। এই যে আমরা যে মায়া মমতা আবদ্ধ হই, কিসের কারণে? আমার মন এবং বুদ্ধি, আর আছে ইন্দ্রিয়গুলো। এই ইন্দ্রিয়গুলো যে চোখে আসক্ত হয়, আপনি আসক্ত হবেন না। আসক্ত হয় কি? দেখে আসক্ত হয় চোখে, কিন্তু
আপনি আসক্ত হবেন না। আপনি তো যদি জীবাত্মা মনে করেন, তাহলে এই জীবাত্মা যদি আপনি হন, তাহলে জীবাত্মায় আসক্ত হবেন না। এটা চোখের কাজ। কান দিয়ে যদি শুনে যদি আসক্ত হন, তাহলে এটা কানের কাজ, এই কান দ্বারা আসক্ত হবেন না। যদি মনে করেন মুখ দিয়ে আসক্তি হয়েছেন, তাহলে এটা মুখের কাজ, আপনার দ্বারা আসক্তি হননি। যদি মনে হাত দ্বারা আসক্তি হয়েছেন, তাহলে হাত করেছে, আপনি করেন নাই। এই কাজগুলো ইন্দ্রিয় করেছে। কে করেছে? ইন্দ্রিয় করেছে, আপনি করেননি। কে করেছে? মন করেছে। কে করেছে? বুদ্ধি করেছে। এই মন বুদ্ধি আমাকে করিয়েছে, কিন্তু আমি করিনি। এই চেতনায় অধিষ্ঠিত হবে। এই ইন্দ্রিয়গুলো আপনি নই। এই কামনা বাসনা কোথায় থাকে? আমাদের ইন্দ্রিয়ের মধ্যে থাকে। এই কামনা কোষ কোথায় থাকে? ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি অশ্ব। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি অশ্ব। ইন্দ্রিয়ানি মানে কি? ইন্দ্রিয়গুলো, মন বুদ্ধি। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি অশ্ব অধিষ্ঠান উচ্চতে এতই বিহত জ্ঞানম আবৃত দেহিনম। এই ইন্দ্রিয়ের মধ্যে এই জ্ঞান আবৃত করে আছে। আমাদের চোখের মধ্যে কামনা আছে, কানের মধ্যে কামনা আছে, চোখের মধ্যে, নাকের মধ্যে, মুখের মধ্যে, জিহ্বার মধ্যে, দেহের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, সব জায়গায় ইন্দ্রিয়র মধ্যে কামনাগুলো আমাদেরকে আবদ্ধ করে আছে। কি করতে হবে? এই ইন্দ্রিয়গুলো থেকে কামনা বাসনা মুক্ত হতে হবে। আমরা জানি এটা পাপ, তারপরে আমরা পাপ করছি, জানি না? আমরা জানি এই কর্ম করলে পাপ, তারপরে পাপে প্রবৃত্ত হই কি না? আপনাকে যদি ধরেন ইয়াং মানুষ, আপনি যদি একটা অল্প বয়স্ক মেয়েকে দেখেন, আপনার মধ্যে দেখবেন, আপনি জানেন সাধু মানুষ, তারপরে দেখবেন কি আপনি ওর নাম্বার নেওয়ার চেষ্টা করবেন। সত্যি কি না? হরি বল। তো দেখেন কামনা কীরকম, আপনি জানেন এটা অনেক কষ্টের কাজ, তারপরে আপনার ওই দিকে পাপের দিকে নিয়ে যাচ্ছে, আছেন না? আপনি জানেন অপর জিনিস চুরি করা খারাপ, কিন্তু কেন আপনি চুরি করছেন? জানেন এটা চুরি করলে আপনার পাপ, মহাপাপ, তারপরে আপনি চুরি করছেন। আপনি জানেন মিথ্যা কথা বলা, ছলনা করা পাপ, তারপরে কেন মিথ্যা কথা করছেন? হরে কৃষ্ণ। তো প্রভুজি চলে এসেছেন, সকলের চরণ দণ্ডবাদ। ওনাকে সময় দেওয়া যাবে না, উনি আমাকে চলে যাবেন। সকলে আমার একটু প্রার্থনা করবেন। আপনাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। সবাই বলি ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিভতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবাগ্নিভ্যান্তি নাশিনী বেদোত্তি পরানন্দ তথাত্মজ্ঞান মঞ্জুরি ইতি তারি জপ নিত্যম ধরণী চদমানসা জ্ঞান সিদ্ধিম লব নিত্যম তদন্তে পরমম পদ। সবাই বলি হরে কৃষ্ণ। সবাই বলতে হবে মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রভু আসেননি? আসছেন তো ঠিক আছে। আপনাদেরকে সকলের চরণে ধন্যবাদ প্রণাম। সকলের চরণে আমি পৌঁছাতে পারবো না, এখান থেকে আমি আপনাদের চরণে স্পর্শ করে প্রণাম জানাচ্ছি। হরে কৃষ্ণ। এইবার আমাদের আসরে উঠবেন আপনাদের আকাঙ্ক্ষিত, আমাদের প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন, সুললিল কণ্ঠে যিনি আপনাদেরকে ভাগবত কথা বলেন, আমাদের এই শ্রদ্ধেয় বিল্লমঙ্গল প্রভু, উনি আসন গ্রহণ করবেন। হরে কৃষ্ণ।